স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ছোটবেলা থেকেই শুনে আসছেন বাসর রাতে বিড়াল মারার গল্প, কিন্তু আসল ঘটনাটা কি জানেন? কারো মুখ থেকে হয়তোবা শোনা হয়নি আসল ঘটনাটি। আসল ঘটনা শুনলে আপনিও অবাক হবেন। চলুন শুনে আসি আসল ঘটনাটি। চলুন আগে বিড়াল মারার কাহিনীটা শোনা যাক। একদা বাগদাদ বাদশাহের দুইজন কন্যা, এই দুইজন রাজকন্যা ছাড়া তার ছিল না কোনো রাজপুত্র। রাজকন্যা দুজন ছিল বাদশাহের অনেক আদরের। সবসময় দুই রাজকন্যার জন্য 10-15 জন দাসী প্রস্তুত থাকত। কখন কোন রাজকন্যার কি দরকার আর তারা হুকুম পালন করবে। দুই রাজকন্যারই একটি করে বিড়াল ছিল। বিড়াল দুটো ছিল তাদের সব সময়ের সাথেই। তারা খেতে বসলে এমনকি ঘুমাতে গেলেও ওই বিড়াল দুটি সাথে সাথে থাকতো। তো দেখতে দেখতে দুই রাজকন্যাই একসময় বড় হয়ে গেল। তারা বিবাহ উপযোগী হয়ে গেল। তারপর বাদশাহের চিন্তা বাড়তে লাগলো, কারণ দুই রাজকন্যার জামাইদের উপরেই তার এই বিশাল রাজ্যের দায়িত্ব দিয়ে যেতে হবে। সুতরাং এমন যোগ্য দুজন ছেলে খুঁজে বের করতে হবে যারা এই গুরু দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে। সারা রাজ্যে অনেক খোঁজাখুঁজি করে এমন দুই ভাই পাওয়া গেল যাদের কাছে রাজকন্যাদের বিয়ে দেয়া যায় বলে বাদশাহ এর মনে হলো। তারপর অনেক ধুমধাম করে বিয়ে হলো দুই রাজকন্যার একসাথে। অতঃপর বাদশাহ দুই মেয়ে জামাইকে সমানভাবে রাজ্যের দায়িত্ব ভাগ করে দিলেন। এরপর দুই ভাই রাজ্য চালনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ল। দুজনেই অনেক দিন দেখা সাক্ষাৎ নেই। হঠাৎ করে রাজ্যের একটা বড় অনুষ্ঠানে দুই ভাইয়ের দেখা হয়ে গেল। তারপর দুজনেই আবেগে আপ্লুত হয়ে পড়ল এতদিন পরে ভাইয়ের সাথে দেখা এই জন্য। তারপর অনেক কথায় কথায় ছোট ভাই জিজ্ঞাসা করলো তাদের বউ মানে রাজকন্যাদের কথা। তখন বড় ভাই বলল, বড় রাজকন্যা তাকে অনেক সমীহ করে চলে, তার কোনো কাজই করা লাগে না, ইত্যাদি ইত্যাদি। এইসব শুনে ছোট ভাই বলল, ছোট রাজকন্যা তার কোনো যত্ন করে না, সবসময় রাগারাগি করে, এমনকি মাঝে মাঝে গায়েও হাত তোলে। তখন বড় ভাইকে জিজ্ঞাসা করলো কিভাবে রাজকন্যাকে বশ করলো। তখন বড় ভাই বলল রাজকন্যার বিড়ালের কথা। ছোট ভাই বলল, হ্যাঁ, ওই বিড়ালকে তো আমার চাইতেও বেশি যত্ন রাখে। বড় ভাই বলল, হ্যাঁ, প্রথম দিন বাসর রাতে ঘরে ঢুকেই আমি একটি তরবারি দিয়ে ওই বিড়ালের উপরে দিলাম এক কোপ, বাস, এই একবারে দুই ভাগ। এই ঘটনায় বড় রাজকন্যা ভাবলো আমি মনে হয় অনেক বড় কোনো বীর। এরপর থেকেই সে আমাকে অনেক সমীহ করে চলে। তো এই কথা শুনে ছোট ভাই মনে মনে ভাবলো, ঠিক আছে, আজকে বাড়ি ফিরেই বিড়ালের জীবন নাশ করা লাগবে। তারপর আবার অনেক দিন পর দুই ভাইয়ের দেখা। এবার ছোট ভাইয়ের শরীরে অনেক দাগ। বড় ভাই জিজ্ঞাসা করলো, কি খবর, কোনো যুদ্ধে আহত হয়েছিল কিনা? ছোট ভাই বলল, না ভাই, তোমার ঘটনা শুনে আমি ওই দিন বাসায় গিয়ে তরবারি দিয়ে এক কোপে বিড়ালটাকে দুই ভাগ করে দিলাম। কিন্তু আমার বেলায় ঘটনা উল্টো হলো। আমি এর শাস্তি স্বরূপ 1 মাস কারাবন্দি আর অত্যাচার ভোগ করা লাগলো। তখন বড় ভাই বলল, বিড়াল বাসর রাতেই মারতে হয়, পরে মারলে কোনো লাভ নেই। প্রকৃতপক্ষে বাসর রাতে বিড়াল মেরে কিছু হয় না, এগুলো শুধুই গল্প কথা। এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। এ ধরনের অহেতুক কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।